আজ আমরা বেরিয়েছি অনেক দূরের রাস্তায় খানাকুল যাবার আমাদের গন্তব্য। আমরা বেরিয়েছি আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে। অনেক দূর রাস্তা। আমার বরের মানে হাজব্যান্ডের ভীষণ বিরক্তি, কারণ কি রাস্তা খুব বাজে বলেছিল, যে না ভীষণ বাজে রাস্তা। তো ঠিক আছে, চলো দেখা যাক কীরকম রাস্তা, কীরকম আমরা এক্সপিরিয়েন্স করছি বা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবে রওনা দিয়েছি, এবং রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে হলো আমরা একটা ভিডিওস বানাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা ভিডিও বানাতেও শুরু করে দিই। আমরা ভাবি যে একটা ব্লগ করা যেতেই পারে। তো দেখা যাক কেমন আমাদের জার্নি হবে। চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে আমারই কাজে, আমারই দরকারে। তো সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, প্রকৃতির মাঝ দিয়ে আমরা এগিয়ে চলেছি। সূর্য একদম মাথার ওপরে, কারণ আমরা বেরিয়েছি আজকে ওই 1:05 নাগাদ। বলতে বলতে আমরা চলে এসেছি অনেকটা দূর। এটা চাপাডাঙ্গার কাছে আমরা চলে এসেছি। এখানে একটা নতুন টোল হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, নতুন টোল হবে। এবং তোমাদের বলি, এত সুন্দর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। এইটা 4 লেন আছে, আগে দেখবো কিরকম লেন আছে। ভীষণ সুন্দর। এবং আমরা যে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের দামোদর নদী। আমরা দামোদর নদী পেরিয়ে, ব্রিজ পেরিয়ে যাব, অনেকটা রাস্তা। এই আমরা যাচ্ছি, এখানে দাঁড়িয়ে অনেকে ফটোস ভিডিও তুলছে, আমরাও এগোতে থাকি। খুব সুন্দর রাস্তার মধ্যখান দিয়ে আমরা এগোতে থাকি। তোমরা দেখতে পাবে এই রাস্তা ভীষণ ক্লিন, ভীষণ সুন্দর, এবং হালকা লোকজন আছে রাস্তায়। এটা দেখছো, এটা তোমার আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করেছি, জানি না এই জায়গাটার কি নাম। তো ফটোশ্যুট হয়ে গেলে আমরা এগিয়ে পড়েছি। এই রাস্তাটা যেটা দেখছো এটা আসলে মায়াপুর বলে একটি জায়গা আছে, মায়াপুর থেকে বাঁদিকে আমরা বেঁকে গেছি। বেঁকে গিয়ে এই রাস্তাটা যাচ্ছে গড়ের ঘাট। তো গড়ের ঘাট যাওয়ার পথেই পড়বে আমাদের খানাকুল। তো আমরা এগিয়ে চলেছি, খুব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি, এবং খুব মিষ্টি লাগছিল যেতে আমাদের। আবার আমরা ফটো তুলে নিয়েছি, কি সুন্দর, অপূর্ব। আমার কাছে এটা অপূর্ব লাগছে, কারণ এই ফার্স্ট টাইম আমি এরকম গ্রাম বাংলার মধ্যখান দিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। এবার একটা ঘটনা বলি, আমরা মোটামুটি পৌঁছে যাওয়ার পরে আমাদের যেটা হয় যে আমরা রাস্তা ভুলে যাই বা রাস্তা গুলিয়ে ফেলি, কারণ আমাদেরকে বলা হয় পোস্ট অফিস। তো খানাকুলে 2টি পোস্ট অফিস আছে, একটি পুরনো একটি নতুন। তো নতুন পোস্ট অফিসেই আমাদের যাওয়ার কথা ছিল। তো আমরা পুরনো পোস্ট অফিসের কাছে চলে যাই, তারপর সেখান থেকে ভীষণ হ্যাফাজেটলি আমরা তারপরে ফাইনালি পৌঁছাই। তো যাই হোক, তো আমরা সেখানে ভিডিও করতে পারিনি। এই যে দেখো আমরা ফিরছি, ফেরার পথে আমরা টুক করে একটু আবার দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিয়েছি। এটিও খুব সুন্দর রাস্তা, এটা একটা ব্রিজ। আমরা এই বাইকে গেছিলাম, এই যে আমরা দুজন ফটোশ্যুট করে নিয়েছি। এবার আমরা ফিরছি, সূর্য প্রায় ডোবার পালা আর কি। আমরা যাচ্ছি বাড়ি ফেরার পথে। এই আমরা ফিরছি, খুব অপূর্ব লাগছে, সবুজের মধ্যখান দিয়ে আমরা ফিরছি। আর এই সমস্ত এই যে আবার আমরা ফটো তুলছি, ফটো নিচ্ছি, মেমোরিজ রাখছি, এই সব করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা না অদ্ভুত। এই জায়গাটা মনে হচ্ছিল যেন সেই আমরা পাহাড়ের মধ্যখান দিয়ে হাঁটছি বা যাচ্ছি।
তো এখানে একটা কথা বলে রাখি, এই যে রাস্তাগুলো দেখছো তোমরা, এইটা আমরা জানতে পারি যে এটা বন্যার সময় বা মাঝে মধ্যেই রাস্তায় ফাটল ধরে, তাই রাস্তা অনেকটা উঁচুতে আছে আর মানে চাষের জায়গাটা একটু নিচুতে। আমরা এগিয়ে চলেছি, সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। একদমই লোকজন বেশি নেই, আমরা ফটোশ্যুট থেকে বিরতি দেব না। এইটা হচ্ছে এই মায়াপুরের যে মোড়টা আর কি, এখান থেকে আমরা তারকেশ্বরের বাস পাই, এখান থেকে গড়ের ঘাটের বাস যায়। এই রাস্তাটা ভীষণ আর কি ব্যস্ত একটি রাস্তা, একটি মোড় বলা যেতে পারে। তো আমরা এখান থেকে একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, যেখান থেকে জয়রামবাটি, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমানের কিলোমিটার্স তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা যেতে পারলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে এসছে। আমরা বেরিয়েছি আর কি খানাকুল থেকে ওই 4:5 না হয়তো 3:45, হ্যাঁ 3:45-এ বেরিয়েছি। তো এবার আমরা ফিরছি, ফেরার পথে মানে ওইখানটাতে আমরা একটু চলে গেছিলাম, বাট না, দেখো চাপাডাঙ্গা 12 কিলোমিটার, তো আমরা 12 কিলোমিটার যাব। আবার আমরা উঠে পড়েছি ব্রিজেতে। এই যে নদী, এখানে এখনও আমরা নদী আসিনি, আমরা যাওয়ার সময় কি নদী দেখেছিলাম, সেটা তখন ভিডিও তোলা হয়নি। তো এই ব্রিজ পেরিয়ে খুব সুন্দর, এটা 6 লেন রোড মনে হয়, তোমরা দেখতেই পাবে, খুব সুন্দর। হ্যাঁ একদমই তাই, এটা 6 লেন রোড, মানে 3-3-6 লেন, ভীষণ বড়, ভীষণ সুন্দর রাস্তা, একদম ক্লিন, ভীষণ সুন্দর একটি হাইওয়ে। এটা হচ্ছে তোমাদের চাঁপাডাঙ্গা থেকে খানাকুল, মানে আমরা হুগলি থেকে যারা আসছি তাদের জন্য এটা বাঁকুড়া যাওয়ারও খুব ইজিয়েস্ট এবং শর্টেস্ট রুট বলা যেতে পারে। এটা হচ্ছে হরাদিত্য, এখান দিয়ে আমরা ফিরছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা। যেটা তোমাদের প্রথমেই বলছিলাম না, যে আমার বর খুব বিরক্ত হয়ে যাচ্ছিল যে হ্যাঁ অত দূর যাব, ভীষণ বাজে রাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ যে এইখান থেকে, মানে আমাদের এখনের লোকেশন থেকে আমাদের বাড়ি যেতে আরও লাগবে 1 ঘন্টা 22 মিনিট। তো যেটা বলছিলাম, তো আমার হাজব্যান্ড আর কি খুব বিরক্ত হয়ে যায় যে খুব বাজে রাস্তা হবে, অত দূর যাব, কিভাবে যাব। তো আমি তো রাস্তার বিষয়ে কিছুই জানি না, এলাম চলো না দেখা যাক কীরকম হবে, কি করা যাবে, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। তো যাই হোক, তো আমরা যখন পৌঁছালাম, বা যখন আমরা এইটা হচ্ছে তোমাদের মুন্ডেশ্বরী রিভার অ্যাকচুয়ালি, এই মুন্ডেশ্বরী নদী আমরা ক্রস করছি, যেটা বলছিলাম। তো এই রাস্তা দিয়ে আমরা খুব সহজেই বাঁকুড়া পৌঁছাতে পারবো, এবং খুব শর্টেস্ট রুট, বা হয়তো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। অন্য সময় হয়তো আমরা দুর্গাপুর হাইওয়ে ধরি বাঁকুড়া পৌঁছানোর সময়, বাট এইটা যে নতুন যে এই রোডটা, এই কানেক্টারটা ভীষণ ভালো। এনাদের দেখছো, এনারা একদমই হেলমেট পরেনি, ভীষণ কনসার্ন, মেবি এনারাও হেলমেট পরেনি, একজন পরে আছে। তো এই রাস্তার মধ্যে আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা হয়তো হেলমেট পরেনি। আমরা চা খেতে ওয়েট করব বলে চা খুঁজছিলাম আগেই, তো আমরা দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। আমি বিস্কিট খাচ্ছি, চা আসবে, দেখি কতক্ষণে চা আসে। এইটা দেখতে পাচ্ছ, এটা একটা আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ। এই যে রাস্তাটা, সূর্য ডুবছে, অসাধারণ লাগছে, অসাধারণ। বিকেলবেলা, শীত এখনো হালকা হালকা আছে। এই কাকিমার কাছ থেকে আমরা চা খাবো, খুব সুন্দর লাগছে। এই আমাদের বাইক, এই আমাদের এনেছে। এখান দিয়ে অনবরত রাস্তা দিয়ে গাড়ি তো চলছেই, এই আমাদের চা চলে এসছে। থ্যাংক ইউ। পরন্ত বিকেল, এত ধুলো খেয়েছি, মুখের অবস্থা খুব খারাপ, চুলের অবস্থাও ভীষণ খারাপ। আমি জ্যাকেট পরে আছি, আমার বাবা ঠান্ডা লাগে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরবো। ফেরার পথে তার মধ্যে একটুখানি, এই তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা ফিরবো। এই আমরা ফিরছি, ফেরার পথে
খুব সুন্দর লাগছে, আবারও বলছি। লোকজন সাইকেল নিয়ে যাচ্ছে, লোকজন মাঠে খেলছে, যেটা এখন আমরা এখানে দেখতেই পাই না যে ফুটবল ক্রিকেট বাচ্চারা মাঠে খেলে। তো আমরা দেখতে পাচ্ছি, একটা টুর্নামেন্টও দেখতে পেয়েছিলাম একটু আগে। আমরা এগিয়ে চলেছি। ওই যে টোলটা দেখেছিলাম, আবার সেই টোলটা। একটা বিশেষ কথা বলে রাখি, এই যে বাম্পারগুলো দেখলে না, সমস্ত রাস্তা জুড়ে এত বাম্পার। এই বাম্পারটা আমার কোমরের অবস্থা খুব খারাপ করে দেয়, এত বাম্পার ছিল। যাই হোক, আমরা আবার এগিয়ে চলেছি। আমি চেষ্টা করছিলাম লোকেশনগুলোর নেওয়া, যেগুলো দেওয়া আছে না লোকেশনের, সেগুলো নেওয়া, বাট সামহাউ নিতে পারিনি। খুব সুন্দর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। এটাও কিন্তু 6 লেন একটি ব্রিজ। এইটা হচ্ছে যেটা আমরা প্রথমে পেয়েছিলাম, দামোদর নদী। আমরা ক্রস করে গেলাম। এবার দেখো তারকেশ্বর, কামারকুণ্ডু, সিঙ্গুর, বৈদ্যবাটির আমাদের কত কিলোমিটার বাকি আছে যাব দেখাচ্ছে। আমরা যাবো চন্দননগর, মানে বৈদ্যবাটি সিঙ্গুর ছাড়িয়েই। তো দেখা যাক, চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। আমরা বেরিয়েছিলাম যখন লাঞ্চ করে, মাথার ওপর সূর্য ছিল। তার মানে আমরা ওই চাপাডাঙ্গা ফ্লাইওভার শেষ করে এটা কোন রাস্তা? আমি বরকে জিজ্ঞেস করতে থাকি এটা কোন রাস্তা, তো বলে এটা তারকেশ্বর রোড। পুরো রাস্তার ডেসক্রিপশনও দিতে দিতে আসে আমাকে। সব তো নেওয়া যায়নি, ভীষণ এত আওয়াজ। তো চলো আমরা তারকেশ্বর রোড দিয়ে ফিরছি। এবার দেখতে পাচ্ছ গাড়ির লাইট, হেডলাইটস জ্বলে গেছে। আমরা এগিয়ে চলেছি বাড়ির পথে। মানে আজকে আমাদের এত আনন্দ হচ্ছে। এই যে একটা গেট, এটা তারকেশ্বর গেট পড়ে গেছে। ওই যে কাকু আমাদের বলে দিলেন তারকেশ্বর গেট। আমরা 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে এগিয়ে এসে গেছি। তোমরা দেখতে পেলে তারকেশ্বর মন্দিরে ঢোকার গেট। এই আমরা এগিয়ে চলি, সেটা লোকনাথ, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। তোমাদের বলে রাখি, মাঝে মধ্যেই প্রায় আমরা তারকেশ্বর অবধি না হলেও তার কাছাকাছি আমরা আসি চা খেতে, টি ব্রেকে আসি। এই যে এনাদেরকেও দেখতে পাচ্ছ, এনারাও হেলমেট পরেনি, বয়স্ক মহিলা। এবার দেখো আমরা এখন যেখানে আছি, আমরা এই বৈদ্যবাটি তারকেশ্বর রোডে আছি। আমাদের এখান থেকে বাড়ি পৌঁছাতে আরও 1 ঘন্টা 1 মিনিট 6টা 20। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি। আমরা ভাবছি আগে কোথাও যদি একটু হল্ট নেওয়া যায়। তো এই আমরা তারকেশ্বর বেরোবো, তারকেশ্বর বেরোনোর আগে ভাবছি কি হল্ট নেওয়া যায়, দেখা যাক। এই তো আমরা হল্ট নিয়ে ফেলেছি। ভিজিট এগেইনটা আমরা ক্রস করব। তার আগে দেখি এখানে কি, আমার হাজব্যান্ড ওখানে কি করছে আমার হাজব্যান্ড, দেখি নিশ্চয়ই এটা আমাকে চেনাবে। চলো যাই ওর কাছে, দেখি কি করছে ওখানে। এই রাস্তায় গিয়ে আমরা এই তো চলে এসেছি। ও এখনো কিছু বলেনি, নিশ্চয়ই বলবে এটা কি ক্ষেত বা বর বলে দিয়েছে যেতে দিল না। ওটা একটা আলু ক্ষেত ছিল, আমাকে তুলতে দিল না কিছু, বললো যে না। এই যে আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে গেলাম। দেখেছো রাস্তায় প্রচুর পলাশ ফুল দেখতে পাবে। আর তোমরা একটা জিনিস নোটিস করবে যে এই যে বাইকের লাইটস জ্বলে গেছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন সূর্য মাথার ওপরে ছিল, দুপুরবেলা ছিল। এখন আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে এগোচ্ছি আমরা। আমাদেরও বাইকের লাইট জ্বলে গেছে। অনেকটা অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি স্টিল। হ্যাঁ, এখানে রোড লাইটস খুব একটা নেই, যেটা আমিও দেখতে পাচ্ছি। রোড লাইটস নেই, বাট এই দোকান বা গাড়ি
বা মোটরসাইকেলস, বাইক, ভেহিকেলসের লাইটেই আমরা এগোচ্ছি। আমরা এগোতে এগোতে অনেকটাই এগিয়ে চলে এসেছি। আমি লোকেশন বলতে পারছি না, কারণ এখন একটু ঠান্ডা লাগছে। এই দেখো লোকেশন, আমি কোথায় আছি। আমরা এখন আছি হচ্ছে কামারকুণ্ডু ব্রিজে উঠছি। কামারকুণ্ডু ব্রিজ থেকেও আমাকে বললো কামারকুণ্ডু স্টেশনটা দেখা যায়। চলো দেখি দেখা যায় কি না। ইয়েস, দেখা যায়। ওটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। কামারকুণ্ডু কডেরও কানেকশনস আছে। আর এই দেখো ব্রিজ আমরা কামারকুণ্ডু ব্রিজ আমরা ক্রস করছি আস্তে আস্তে। এবার বলছে আমাদের বৈদ্যবাটি 14 কিলোমিটার্স। আমরা বর্ধমানও যাব না, কলকাতাও যাব না। চলো দেখা যাক কতক্ষণে আমরা চন্দননগর পৌঁছাই। আমাদের গন্তব্যস্থল বাড়ি হচ্ছে চন্দননগর। চলো দেখা যাক। এই তো, এই আমরা এবার চন্দননগরের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে নাদা, এটা নাদা মন্দির আমরা ক্রস করছি। তোমরা দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে গেছে। আর সবার বাইকের, অটোর, টোটোর, গাড়ির লাইটস জ্বলে গেছে। এইবারে আমরা বাড়ি পৌঁছাতে আমাদের আর 14 মিনিটস। তো আমরা 14 মিনিটসে বাড়ি পৌঁছে যাব। তোমাদের কেমন লাগলো আমাদের এই জার্নিটা জানিও। আর এরপরেও এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল, তো এরপরেও আমরা ব্লগ করব। কীরকম করব তোমরা একটু সাজেশনস দিও। আর ভালো লাগলে শেয়ার করো, লাইক তো অবশ্যই করবে, লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করবে। সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো। আমরা ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগছে আমাদের। তো দেখো, এই কথা বলতে বলতে, জার্নি করতে করতে আমরা চলে এসেছি। আর 10-12 মিনিট, 16 মিনিটস বলছে। আমরা প্রায় বাড়ি পৌঁছেই এসেছি। এই আমরা মানকুণ্ডু রাস্তা ধরে ফেলেছি। এই দেখো, তোমাদের সমস্ত কেমন লাগলো প্লিজ জানিও। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ, বাই বাই। কেমন লাগলো জানিও অবশ্যই।